যে আমার নমস্কার। কত স্বপ্ন, কত আশা, তোমার আমার ভালোবাসা, বোঝাপড়ার এই সংসার, শুধু বলুন তুমি যে আমার। দেখি যে আজকে কোন চারজন দম্পতি আসছেন আমাদের এই সেলিব্রেশনে। এসে গেছেন আমাদের আজকের চারজন দম্পতি। প্রথমে রয়েছেন বিশ্বজিৎ বাবু এবং সঞ্চিতা, তারপর দীপঙ্কর বাবু এবং রুম্পা, এদিকে অভিষেক, সুমনা, তারপরে কৌশিক বাবু এবং সুনেত্রা। তোমাদের চারজনকে নিয়ে আজকে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। এই রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা তিনটে ছটা প্রশ্ন করব। সেই উত্তরগুলো দিতে হবে একেবারে মন থেকে। উত্তরগুলো যদি সঠিক দিতে পারো তাহলে তোমরা পাবে 60 পয়েন্ট। কিন্তু যেটা দেখবো সেটা হচ্ছে যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতা আমরা কাটবো 1 পয়েন্ট করে। মানে খেলাটার মজা হচ্ছে উত্তরগুলোর সঙ্গে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। আমরা শুরু করব আজকের বিশ্বজিৎ বাবু এবং সঞ্চিতা, তোমাদের গল্পটা আগে একটু শুনি, পরিচয় থেকে বিয়ের জার্নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু বিয়েটা যে এত তাড়াতাড়ি আমার জীবনে আসবে সেটা আমি কোনোদিনই ভাবিনি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একজন কুলো পুরোহিত আছেন, এই বিশ্বজিৎ নামটা তারই রাখা। তো একদিন আমাদের বাড়িতে উনি পুজোর জন্য আসেন এবং রাত্রিবেলা স্টে করেন। তা বাবা মা শুয়ে পড়ার পরে আমি ওনার সাথে খুব ফ্র্যাঙ্ক, মানে এজের ডিফারেন্স হলো খুব ফ্র্যাঙ্ক। তো একদিন মজার চলে বলি, তোর আপনি এত কথা বলেন, এত কিছু করেন, একটা ভালো মেয়ে দেখুন তো, জমি একটু প্রেম টেম করি। তা ব্যাপারটা হয়ে গেল, সেই রাত্রিরে ফিনিশ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। আচানক একদিন উনি আমাকে ফোন করে বললো 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে একটা জায়গায় যেতে হবে। তো উনি যেহেতু বলেছে যথা আজ্ঞা, রেডি হয়েছি, গাড়ি নিলাম, যাচ্ছি। কোথায় যাচ্ছি তা জানি না, একটা জায়গায় গেলাম। উনি বললো জিজ্ঞেস করতো এই ভদ্রলোককে, একটা বারমুডা পরে এক ভদ্রলোক বাড়ির সামনে দাঁড়ানো রয়েছে, এই বাড়ির অ্যাড্রেসটা কোথায়। পরবর্তীকালে যাই জানতে পারলাম উনি আমার ভাবি শ্বশুর মশাই। যাই হোক, গিয়ে বসলাম, বসেছি, একটু টেনশন হচ্ছে, জানতে পেরে গেছি ততক্ষণে। প্রায় হাফ অ্যান আওয়ার বাদে ও প্রথম ঢুকলো। প্রথম দর্শনেই ভালো লাগাটা এতই ভালো লেগে গেল, তার 4 মাস পরে ওর ফাইনাল ইয়ার ছিল, ততটা অপেক্ষা করা গেল না, মানে মার্চেই বিয়ে করে ফেললাম। বিয়েটা করলাম ঠিকই তাড়াহুড়ো করে, কিন্তু সেই 1 মাস আমি ব্যাচেলারই কাটালাম। কেন, বিয়ের পরে রাতে ও বই পড়তো আর আমি টিভি দেখতাম আর খবর কাগজ পড়তাম। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হলো এই জাস্ট ধরুন 11 বছর। যাক, তোমার বর অ্যাটলিস্ট বলেছে জাস্ট 11 বছর, মানে ওনার কাছে একদম সেটা একদম তরতাজা। এখনো খুব ভালো। না, এটা আমাদের মধ্যে প্রায়ই হয় যে 11 বছর কেটে গেছে কিন্তু আমরা বুঝতে পারি না কোথা দিয়ে 11 বছর কেটে গেছে। অ্যাকচুয়ালি ওর সাথে আমার দেখা সাক্ষাৎটা খুবই কম হয়, কেন ও সার্ভিস করে আর আমার বিজনেস, মানে সবাই বলে এরকম, কিন্তু রাতে 1 ঘন্টাই আমাদের দেখা হয়। বিয়ের পরে কোথায় বেড়াতে যাওয়া হয়েছিল? বিয়ের পরে ফার্স্ট আমরা হানিমুনে গেলাম দার্জিলিং, কিন্তু ঘুরতে যাওয়াটা বললে এখনই আবার হয়তো আমাদের মধ্যে ঝগড়া শুরু হবে, কেন ডিউ টু মাই ওয়ার্ক আমি ঘুরতে যেতে খুব একটা পারি না। তাও কাশ্মীর, নেপাল টুকটাক ঘোরা হয়েছে, আর এটা নিয়ে আমাদের মধ্যে সবসময় খোটাখুটি লেগেই খালি ঘুরতে যেতে চায়। আর ও প্রচন্ড ঘুরতে যেতে ভালোবাসে, প্রচন্ড। কখনো লং ড্রাইভে যাও না? ড্রাইভিং নিয়ে একটা এটা ব্যাপার নিয়েও আছে, একটা মজা আছে। ড্রাইভিং আমি জানি, ও জানে না। ও জানে না। আমি জানি আমার লাইসেন্স আছে, কিন্তু আমি চালাতে হাত পারি না, মানে হাত পাকা নেই। এই জন্য পাড়ার বন্ধু বান্ধব আমাকে প্রচন্ড আওয়াজ দেয়, এর জন্য ও যখন গাড়ি চালায় আমি একদম বিটি রোডে গিয়ে গাড়িতে উঠি। চলে এসো। শুরু করছি শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। ও বাপের বাড়ি গেলে নিজেকে কি মনে হয়? আজকেই স্বাধীনতা দিবস। তোমাদের মধ্যে ছেলে কার কথা বেশি শোনে? আমার। তোমাদের জুটিটা কেমন? আউট অফ দ্য ওয়ার্ল্ড। বরের কোন ব্যাপারে তোমার সবচেয়ে বেশি অভিযোগ?
এই তো কালকে ঘুরতে যাব। সঞ্চিতার একটি গুণ জানিয়ে তোমার গর্ব হয়। সুস্বাদু রান্না করতে পারে। বিশ্বজিতের কোন কথায় মনে হয় ফাঁকা কলসির আওয়াজ বেশি? এই যে আজকে শপিং যাব, কালকে এখানে যাব, আর সেখানে যাব। ওকে, Oh, well played. Fantastic. খুব সুন্দর খেলেছো তোমরা এবং প্রতিটি উত্তর তোমরা সঠিকভাবে মন থেকে দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। বিশ্বজিৎ ফেলেছে মাত্র একবার এবং সঞ্চিতা তুমি ফেলেছো মাত্র 3 বার। সো 4 পয়েন্টস কাটা গেল, তোমরা পেলে এই রাউন্ডে 56। ভেরি ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, থ্যাংক ইউ বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর এবং রুম্পা, কিভাবে আলাপ হলো তোমাদের? আমাদের তো কলেজে আলাপ বলতে ও অ্যাকচুয়ালি ছিল একদম লাস্ট বেঞ্চার আর আমরা ফার্স্ট বেঞ্চে কয়েকজন আমরা বন্ধুরা বসতাম। ক্লাসকে যত রকম ভাবে ডিস্টার্ব করা যায় ওদের কাজ ছিল সেটা করা। তো আমরা খুব বিরক্ত হতাম, আমরা একটু অ্যাভয়েড করতাম ওদেরকে। কিন্তু একটা ঘটনায় আমাদের বাংলা ডিপার্টমেন্ট থেকে আত্মপ্রকাশ বলে একটা ম্যাগাজিন আমরা বার করতাম, তো সেইটা সাহায্যের জন্য ওর সাহায্য লেগেছিল। আচ্ছা, সেই কারণে ওর প্রতি একটু কৃতজ্ঞতাবশত আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম বন্ধুরা মিলে, কই মিল গয়া। তো তারপরে সারা কলেজে রটে গেল যে রুম্পার দীপঙ্কর প্রেম করছে। আমি অথচ কিছু জানি না, তো আমি সবাইকে জিজ্ঞেস করছি কে বললো বললো ক্লাসে যা দেখতে পাবি। ক্লাসরুমে গিয়ে দেখি বড় বড় করে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে রুম্পা আই লাভ ইউ। তো তারপর আমি ওকে বললাম যে দেখ এসব করিস না, আমি এরকম বিয়ে করতে পারবো না তোকে। তো আমার পেছনে ছাড়ে না তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। বিয়ে না তখন মানে রিলেশনটা তৈরি করার জন্য। একদিন হলো কি আমার একটা বন্ধু বলেছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে বলেছিল যে রুম্পা তুই দীপঙ্কর যদি তোর ফোন নাম্বার চাই তুই একদম দিস না, কিন্তু খুব একটা ভালো ছেলে নয়। ঘটনাচক্রে সেই মেয়েটি একদিন অসুস্থ হয়ে পড়লো আর ও কোলে করে তাকে হসপিটালে নিয়ে গেল। তো সেই হিরোইজম দেখে আমি আস্তে আস্তে একটুখানি ওর প্রতি দুর্বল হতে শুরু করলাম। কেন কি আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমার হাজব্যান্ড লম্বা চওড়া হবে, আমি মাথা ঘুরে পড়ে গেলে আমাকে কোলে নিয়ে নেবে, একদম সিনেমার মতো হানিমুনে গিয়ে আমাকে কোলে তুলে নেবে, একদম এইগুলো আমার স্বপ্ন ছিল। তো সেই দুর্বলতা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো, ভালো লাগা ভালোবাসা। বাড়িতে মেনে নিয়েছিল? হ্যাঁ, বাড়িতে মেনে নিয়েছিল। মানে আমি ওকে প্রথমেই বলেছিলাম যে সবাইকে জানানোর কথা। যথারীতি আমার বাড়িতে সবাই জানতো, কিন্তু ওর বাড়িতেও মোটামুটি সবাই জানতো, কিন্তু ওর মা ব্যাপারটা ঠিকমতো মেনে নেয়নি। এখনো মানে সেই ব্যাপারটা আমাদের মধ্যে আছে। মানে সমস্যাটা এখনো আছে। সমস্যাটা মানে কি, মানে আমরা যদি কোনো কথা বলতে চাই তো ওদের দুজনের কথা বলার ভায়া হলাম আমি, হয়ে যায়। তাই আমিও চাই, মানে এটা আমারও ভুল, তা আমিও চাই এই ব্যাপারটা মানে একটা উষ্ণায়ন ঘটুক, বরফটা গলুক। মা এসছেন? হ্যাঁ মা এসছে। কোথায় আছেন? হ্যাঁ নমস্কার। এখনো ভায়া মিডিয়া কেন? লজ্জা পাই আসলে, আগে ঠিক মেনে নেইনি, ওটা তো জানতো, সেটা ভাবি যে এখন যদি ও মনে রেখেছে কি। এখন তো বিয়ে হয়ে গেছে কতদিন? 6.5 বছর। 6.5 বছর হয়ে গেছে, এখন আপনি যদি না মানেন ওরা কি করবে? না এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা আমরা শুনুন, একটা সময় আমরা আপনার মেয়ে এবং জামাইয়ের বিয়ে দেবো, আপনি নিজে এসে আশীর্বাদ করুন। ঠিক আছে, চলে এসো তোমরা। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি মিথ্যা কথা? আমি। দীপঙ্করের কোন ব্যাপার নিয়ে তুমি তদন্ত করতে এই চাও? মিথ্যে বলার কারণ কোন কারণের জন্য রুম্পাকে খুব ভয় পাও? অপ্রিয় সত্য বলার জন্য। কোন কারণের জন্য তোমরা অমর সঙ্গী? একদম বিপরীত দুজনার। কোন ব্যাপারে রুম্পা একটু বেশি ন্যাকামো করে? ভালোবাসার ব্যাপারে। বরের সঙ্গে ঘুরতে বেরোলে নিজেকে কি মনে হয়? ডানা কাটা পড়ি। শাবাশ, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেলে 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? দীপঙ্কর একবারও চোখের পাতা ফেলেনি এবং রুম্পা ফেলেছে মাত্র একবার। সো তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 59 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। আচ্ছা, রুম্পার একটা স্বপ্ন ছিল যে ওর হাজব্যান্ড হবে লম্বা চওড়া হিরোর মতন এবং সে কখনো দরকার পড়লে কোলে করে নিয়ে যেতে পারে। তো দীপঙ্কর, আমরা চাইবো যে তুমি রুম্পাকে কোলে তুলে নিয়ে তোমার সিট অব্দি যাও।
তুমি কি করো দীপঙ্কর? আমি পুলিশে চাকরি করি। তুই পুলিশে চাকরি করো? আরে বাবা, তো বাড়িতে কে পুলিশ? একদম অবভিয়াসলি ওই। কি করব, পুরো সংসারটা তো আমার হাতে। কেন কি, ও তো 10-12 দিন পরে পরে দুদিনের জন্য হয়তো যায়, তাও ফোন আসলেই অফিসে চলে যেতে হবে, জাস্ট অতিথির মতো গেস্টের যায়, মতো guest যায়। একদম। আমি একদম ওকে গেস্টের মতো ট্রিট করি, প্রচন্ড খেতে ভালোবাসে, যা যা ভালোবাসে সেইগুলো রান্না করে খাওয়াই, খায় দায় চলে যায়। তুমি কি করো? একদম তুমি হাউস ওয়াইফ? না, আমি স্কুল টিচার। তুমি স্কুলে পড়ো? ওকে, চলো, গড ব্লেস। অভিষেক বাবু এবং সুমনা, কতদিনের বিবাহিত জীবন? আমাদের 4 বছরের বিবাহিত জীবন। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে আমি পড়তাম, আমি প্রাইভেট টিউশন নিতে যেতাম। আচ্ছা, সেখানে তো পরিচয়। একই ব্যাচে আমরা পড়তাম, তো Okay. সেখান থেকেই আলাপ। তারপরে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই, মানে বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমারই এক খুব কাছের বন্ধু তা আমাকে এসে বলল যে আমার সুমনাকে ভালো লাগে, আমি ওকে প্রপোজ করতে চাই। তাই বললাম কর, বেশ, তো ভালো কথা। তো যত দিন গড়াচ্ছে তত তো ফিল করলাম যে আমার কাছের মানুষটা একজনের হয়ে যাবে। सीने में हलचल है, धड़कन भी पागल है, हंसता है रोता है। আমি আর সেই জায়গাটাকে আর ডেভেলপ করতে দিইনি। একদিন আমি বাড়ি থেকে বেরোলাম যে আজকে ওকে প্রপোজ করবো বলে। তো আমি এই প্রথম একটি মেয়েকেই প্রপোজ করি, আর বাদ বাকি সব প্রপোজাল পেয়েছি। এটা কিন্তু আমার গর্ব। এটা ওর গর্ব যে আজকে ওকে প্রপোজ করেছি, এবং তারপর থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে প্রেম যেটাকে বলে ভালোবাসা ডেভেলপ করে, সেটা বিয়ের পিড়ি অবধি চলে যায়। 4 বছর পরে অভিষেক কি এখনো সেই বন্ধুত্ব পর্যায়ে তোমার সাথে মেশে, নাকি স্বামী হিসেবে মেশে? না, বন্ধু অবশ্যই আছে, কিছু কিছু জায়গায় তো একটু চেঞ্জ হয়। তো কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিবর্তন বলতে একটা খুব মানে মারাত্মক পরিবর্তন এসছে। সেটা হচ্ছে, আগে আমি যেটা বলতাম সেটা শুনতো, আর এখন আমি বক 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 করে যাই। সেটা আমি ভাবছি হয়তো ও শুনছে, কিন্তু আলটিমেটলি ও শুনছে না, হয়তো কাজ করে যাচ্ছে ওর। অনেকক্ষণ পরে আমি যে কথাগুলো বলছিলাম সেই কোয়েশ্চেনগুলো আমাকে করতে, এই জিনিসটা আমায় ভীষণ রাগিয়ে দেয়। সন্তান আছে? আমার 3 বছরের একটি মেয়ে আছে। ওই যে লাল জামা পরে? ও, এসো অভিষেক। চলে এসো। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। ন্যাড়া একবার বেলতলায় যায় আর অভিষেক ছাদনাতলায়। বারবার যেতে চাই। বিয়ের পর কার হাসি কমেছে? আমার। প্রেমের পর বিয়ে, জীবনটা কেমন? ডানা কেটে গেছে পুরো। ফুলসজ্জার সময় কে বেশি কথা বলেছিল? কথা বলার সুযোগই হয়নি। তোমাদের বিবাহিত জীবনকে এক কথায় কি বলবে? মিউজিক্যাল ফিউশন। অভিষেককে প্রথম দেখে কি মনে হয়েছিল? বাজে ছিল। Fantastic. খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, এবং যে উত্তরগুলো দিয়েছো সেটা মন থেকে দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? অভিষেক একবারও চোখের পাতা ফেলেনি, সুমনা ফেলেছে মাত্র একবার। তার মানে তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে টোটাল 59 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। কৌশিক এবং সুনেত্রা, কিভাবে আলাপ হয়েছিল? ও আমার পাশের পাড়ায় থাকতেন, আমরা টালিগঞ্জে থাকি। আমি যখন স্কুলে যেতাম আগে, এক স্ট্যান্ড থেকে আমরা বাসে তো উঠতাম। গ্র্যান্ডস্ল্যান্ডের মোড়ে আমার স্কুলের বাস আসতো, তখন ওখান থেকেই ওকে দেখতাম। তো আস্তে আস্তে অনেক বছর ধরে দেখা হতো, কথা বলার একটা ইচ্ছে হতো, স্কোপ পেতাম না। তারপরেই ওর এক বান্ধবীর সঙ্গে আমার পরিচয় হয়, তো তার কাছ থেকেই ফোন নাম্বার পাই। তো একদিন প্রথম ফোন করে ওকে ফার্স্ট প্রপোজ করে বলি, আমরা কি একবার দেখা করতে পারি? সকাল 6:30টায় আমরা ভিক্টোরিয়ায় মিট করেছিলাম, আর সেখানে গিয়ে কে প্রথম কাছে এসেছি বলে আমাকে প্রপোজ করেছিল। কত বছর হলো বিয়ে? আমার 92-তে বিয়ে হয়েছে, 23 বছর। বাপরে, অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, এই 23 বছর যে জীবন, বিবাহিত জীবন, হ্যাঁ, সেই সময় এমন কোনো ক্রাইসিস বা এমন কোনো একটা ঘটনা যেখানে মনে হচ্ছে যে আজকে দাঁড়িয়ে যে একে অপরকে পাশে না পেলে হয়তো সেই ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে পারতাম না? হ্যাঁ, হয়েছিল 2007-এ। ওর অ্যাকচুয়ালি এক্সপোর্টের বিজনেস, আমাদের হলদিয়াতে জাহাজ লেগেছিল, শিপমেন্ট ছিল। তো রাত 1:30টার সময় ও এখান থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো অপটা চালাচ্ছিল, ধুলাগড়ের ঠিক টোল ট্যাক্সটার আগে বম্বে রোডে অপোজিট সাইড থেকে একটা ট্রাক এসে ও 120 স্পিডে চালাচ্ছিল, উল্টো দিক থেকে মানে এসে হিডেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একদম বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে আমার বড় ছেলে তখন জ্বর ছিল, তো আমাকে ফোন করেছিল যে ডিউকের জ্বরটা কত দেখে আমাকে জানাও। আমি জাস্ট থার্মোমিটার চেক করে যখন ওকে ফোনটা ব্যাক করেছি, কল ব্যাক করেছি, তখন ও আর রিসিভ করছে না। অনেকক্ষণ ফোন করছি রিসিভ করছে না। তখন পুলিশ বোধহয় ওখান থেকে ওর ফোনটা তুললো,
তুলে বলছে যাকে ফোন করছেন উনি আপনার কে হন? তাহলে আমার হাজবেন্ড। বলে উনি তো এক্সপায়ার করে গেছেন। আমি তখন ওই মোমেন্টে পাশেই আমার বাবা মা থাকে, পাশের পাড়ায়, আমি ওখানে ইনফর্ম করলাম আমার ভাইদেরকে। ওরা সাথে সাথে গাড়ি নিয়ে এলো, আনলাম যে চল আমি ধুলাগড় যাব। আমার মন বলছে বেঁচে আছে, কিন্তু আমাকে পুলিশ এরকম বলছে। আমি বেরিয়ে গেছি, গাড়িতে যখন যাচ্ছি তখন ও ফোন করলে তখন একটা আলাদা রিংটোন আমার কাছে বাজতো, দেখি ওই রিংটোনটা বাজছে। তো ফোনটা তুলেছি, দেখি ওর গলা কুতিয়ে কুতিয়ে কথা বলছে, আমার সর্বাঙ্গ ভেঙে গেছে, আমাকে মনে হয় ক্যালকাটা হসপিটালে নিয়ে যাচ্ছে, তো তোমরা ওখানে এসো। তো আমি যখন ক্যালকাটা হসপিটালে পৌঁছেছি তখন আইসিইউতে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ও তখন সেন্সলেস। ডাক্তার আমাকে বললো 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ দুটো পেলভিস, কলার বোন, বুকের রিবস সমস্ত ভেঙে গেছে, আর কাঁচ ফাঁচ ঢুকে মুখ ফুক মানে রক্তাক্ত অবস্থা। তো ওই অবস্থায় তখন আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটিটাই বোধহয় সরে গেছে, ভগবান ভরসা। খালি ভগবানকে ডেকে গেছি যে ও ছাড়া আমি কি করে দুটো বাচ্চা নিয়ে লাইফটা কাটাবো। মানে ওই মোমেন্টটা আমি আজও ভুলতে পারি না। পুলিশ এরকম কথা বললো কি করে? মানে ওর এমন পরিস্থিতি হয়েছিল, যে বেঁচে থাকতে হ্যাঁ বেঁচে থাকতে পারে, মানে স্টেরিংটা পুরো বুকে আটকে ছিল। মানে গাড়িটা পরে গিয়ে আমার বাড়ির লোক দেখেছে গাড়িটার মানে কিছু অস্তিত্ব ছিল না, টেনে হিচড়ে ভেঙে ভেঙে ওকে বের করা হয়েছিল। কিন্তু আপনারা আপনার নিজেদেরকে সাপোর্ট করে আজকে এই জায়গাটায় এসেছেন, হ্যাঁ, গড এটা ব্লেস, খুব ভালো। চলে আসুন আপনারা খেলতে, চলে আসুন। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বইয়ের কোন কথায় তুমি বলো ছেড়ে দে মা কেঁদে বাঁচে? শপিং। তোমাদের মধ্যে অকারণে কে বেশি গম্ভীর থাকে? কেউই থাকে না, গম্ভীরটা ডিকশনারিতেই নেই। তোমাদের প্রেম কাহিনীকে এক কথায় কি বলবে? এক কাপ এক প্রাণ। কাকে বেশি শাসন করো, ছেলেকে না বরকে? বরকে। বউ সাজতে বসলে তোমার মনে কোন কথা আসে? শুরুটা হয়েছে, শেষটা কখন জানি না। তোমাদের মধ্যে কে বেশি কথা লুকায়? দুজনেই। আরে ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। তোমরা খুব সুন্দর উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো, মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? সুনেত্রা ফেলেছে মাত্র 2 বার এবং কৌশিক একবারও চোখের পাতা ফেলেনি। তার মানে তোমাদের 58 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুনেত্রা। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার দুজন দম্পতি, দীপঙ্কর বাবু এবং রুম্পা এবং অভিষেক সুমনা। চলে এসো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধা রাউন্ডে 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন পাবেন, যার উত্তরটা এই পজিশনে এসে পৌঁছানোর পরে দেবেন। রাইট আনসার 10 পয়েন্টস, সময় কিন্তু 2 মিনিট। আজ তোমাদের সবার জন্য রয়েছে একটা দারুণ চমক, একটা বড় সারপ্রাইজ আমার তরফ থেকে। এই রাউন্ডে যে হাইয়েস্ট স্কোরার হবে তার জন্য থাকবে সেই সারপ্রাইজ। প্রথমে বিশ্বজিৎ, সঞ্চিতা, এবং তার আগে একটু কথা বলে নিই আমরা। একে অপরের ভালো গুণ আর খারাপ গুণ। ভালো গুণ বলতে প্রথমেই বলেছি ও খুব সুস্বাদু রান্না করে, এবং এই রান্নার জন্য ও আমার বন্ধু মহল বা আত্মীয় মহলে খুব ফেমাস। আর সব থেকে খারাপ গুণ যদি বলতে হয় সেটা হচ্ছে মেকআপ নিতে প্রচুর সময় নেয়। আজ পর্যন্ত 11 বছরে যে কটা আমি অকেশন অ্যাটেন্ড করেছি সব লাস্ট ব্যাচ। আমি একদম ফেমাস, তকমা পেয়ে গেছি লাস্ট ব্যাচ। আর একটা খারাপ জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ঘুমের মধ্যে প্রচণ্ড নাক ডাকা। আর প্রচণ্ড বদমেজাজি, মানে ওর একটু ব্লাড প্রেশার হাই আছে, রেগে গেলে ও নিজের মধ্যে নিজে থাকে না। কি করে তখন? প্রথম কথা তো ননস্টপ বলেই যাচ্ছে, সেটা তো চিৎকার করেই যাচ্ছে, সেটা তো মানে আশেপাশের বাড়ি থেকে আবার পরবর্তীকালে জানা যায় যে কি হলো বা কি ব্যাপারে এরকম কিছু। আর ভাঙাচোরা স্বভাবটা আগে ছিল, তবে এখন অতটা নেই, এখন ওই ব্যাপারটা একটু কমেছে। শুধরে গেছি। বুঝতে তো পারছেন জেরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা ওর মধ্যে খুব রয়েছে। এবার সঞ্চিতা একটু বলো। ভালো গুণ বলতে আজকালকার ছেলেদের মতো খুব একটা ব্র্যান্ড কনসিয়াস নয়, সব রকম জামা কাপড় পরতে ভালোবাসে এবং খুব সঞ্চয়ী, মানে বুঝে শুনে খরচ করে। এরপরে যেটা আক্ষেপ বলা যায় সেটা হচ্ছে যে 11 বছর বিয়ে হয়েছে, তো 11 বছরে 11টা বার্থডে এর মধ্যে
একটা প্রথমবার ঠিকঠাক সেলিব্রেট হয়েছে, ভালো হয়েছে। পরের গুলো তো আমার মনে হয় না কখনো ঠিক ঠিক সময় মনে পড়েছে। তুমি যে এতগুলো পদগুণ বললে সবগুলো ছাপিয়ে গেল ওরটা, হ্যাঁ? হ্যাঁ সে তো সবসময়। তারপর সেটা মেকআপ করা না মেকআপ আমি করে দিই রাত্রি 10টার সময় ওকে গিফট আমি এনে দিই। না গিফট সেটা আমি নয়, নিয়ে এসেছি। গিফট হচ্ছে তখন নাকি আমি প্রচন্ড ক্যাডবেরি খেতে ভালোবাসি। ও সেটা গিফট। হ্যাঁ, কারণ হাতের পাশে আর কিছু নেই। এগারো বছরের গিফট ইউ অলমোস্ট। ওটা 15 ইয়ার্সে একদম বড় করে একটা হবে। বড় করে কি হবে? মানে বড় করে ওর জন্য সবকিছুই, মানে ওর গিফট থেকে শুরু করে এবং সেলিব্রেশন এভরিথিং। 15 বছরে একটা করে জিনিস পাবে, এটা মাথায় রেখে না শুনছি। সেকেন্ডলি আর একটা যেটা হচ্ছে যে বাজার তো একদম করতে পারে না, যদি 5 মিনিট অন্তর অন্তর মনে করিয়ে দিই, রাত্রি 11টার সময় এসে বলবে সরি আমি ভুলে গেছি, কিন্তু আমি এনে দিই, আবার বেরিয়ে গিয়ে আবার এনে দিই, এটা অস্বীকার করতে পারবে না। চলে এসো বিষয়ে সঞ্চিতা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। যার দু হাত সমান চলে তাকে কি বলে? সব্যসাচী। চলো। মোমের পুতুল, মোমের দেশে কে নেচে যায়? মোমের পুতুল, মোমের দেশে কে নেচে যায়? মোমের দেশের কে নেচে যায়? পাস। মেয়ে। সাগর কিনারে কি পুকারে? दिल ये पुकार। দিলে পোকা। চলো। तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गया की? मेरे दिल का ले गया এই चैन। তো হলো না? চ্যান। চলো। সুপ্ত প্রতিভা বা জমে থাকা ক্ষোভ বোঝাতে ছাই চাপা কিসের কথা বলা হয়? আগুন। আগুন। চলো। দুধের তৈরি কোন জিনিস ধূর্ত লোক বোঝায়? একবার রিপিট প্লিজ। দুধের তৈরি কোন জিনিস ধূর্ত লোক বোঝায়? ঘোল। না। দ্রুত বলতে তোমার চালাক। ছানা, দই, না এটা আমরা বাড়িতে হয়তো তৈরি করতে নাও পারি। চিজ। 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 ছবির সাথে কোন ধাতুর যোগ আছে? লাস্ট এটা সময় আছে। ছবির সাথে কোন ধাতুর যোগ আছে? ধাতু, সোনা, তামা, রূপো। আমরা এটা ধাতুটাকে রেগুলারলি ব্যবহার করি। অ্যালুমিনিয়াম না, কপার, স্টিল। সোনা। রাইট অ্যান্সার বলার তো অনেকগুলো বলে ফেলেছি, আমি কোনটা স্টিল। নেব? স্টিল। 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 স্টিল, স্টিল, স্টিল। রাইট আনসার। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। দীপঙ্কর এবং রুম্পা চলে এসো তোমরা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। শেষ সম্বল বোঝাতে সবেদন মনির রং কি? শেষ সম্বল বোঝাতে সবেদন মনির রং কি? নীল। চলো। তারে আমি চোখে দেখিনি, তার অনেক কি শুনেছি? গল্প। চলো। দরিয়ার কি এলে সবাইকে যাওয়ার আহ্বান করা হয়? দরিয়ায় কি এলে? তুফান। খুব ভালো। চলো। কাউকে প্রশংসা করা বোঝাতে কোথায় চাপড়ানোর কথা বলা হয়? কাউকে প্রশংসা করা বোঝাতে কোথায় চাপড়ানোর কথা বলা হয়? পিঠ। চলো। এক ধরনের শাড়ির নাম বলো যার সাথে মুদ্রণেরও সম্পর্ক আছে, মানে পেইন্টিং। কলমকারি। এক ধরনের শাড়ির নাম বলো যার সাথে মুদ্রণেরও সম্পর্ক আছে। ব্লক প্রিন্টের শাড়ি হয়। ব্লক। বলে দিই। বুটিক। সঠিক উত্তর হচ্ছে ছাপা। চলো। নাগ শব্দটির পরে দুর্গাপুজোর কোন দিনটি বসে? নাগ শব্দটির পরে দুর্গাপুজোর কোন দিনটি বসে? পঞ্চমী। চলো। কোন ফুল ইংরেজিতে পেট বা উদর বোঝায়? এটা লাস্ট। পেট। পেট বা উদর বোঝায় কোন ফুল ইংরেজিতে? কোন ফুল ইংরেজিতে পেট বা উদর বোঝায়? বেলি। বেলি। রাইট আনসার। ভেরি গুড। ভেরি গুড। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। অভিষেক এবং সুমনা, দাম্পত্য জীবনের একটু অম্ল মধুর দিকগুলো নিয়ে কথা বলি। না আসলে
ও প্রচণ্ড রাগী। আচ্ছা বউ রাগে কেন? হ্যাঁ এটাই হচ্ছে কথা, বউ রাগবে কেন? বউ রাগে সেটা বলতে খুব একেবারে গলা উঁচিয়ে সবাই বলে যাচ্ছে। কোথাও গিয়ে খেলে রেগে যাবে কারোর সাথে। আচ্ছা আমি রান্না করি, সব করে আমি বসে আছি, ও বাইরে থেকে খেয়ে এসছে, ইনফর্মও করেনি না। খেয়ে আসছি টাসছি না। বলে কিছু। কেন এরকম করো কেন? বউকে বসিয়ে রাখো, নিজে বাইরে থেকে খেয়ে চলে আসো। না না ভেরি ব্যাড। বউকে কোথাও যেতে হয় কখনো, আমি তো শো করি, আমি মানে গান বাজনা করি। ও আচ্ছা। হ্যাঁ, তো আমি মানে বাংলা ছবির কাজও করি। আচ্ছা। তো আর মেনলি অনেক জায়গায় শো থাকে, আমার ব্যান্ড আছে, নিয়ে শো পারফর্ম করতে যাই। তো এবার গান সেখানে গাও না কি করো? হ্যাঁ হ্যাঁ, গানও গাই, বাজাই। গান গাও? বাজাও? গান শুনবো? হ্যাঁ কি বাজাও? শিওর শিওর, আমি কিবোর্ড বাজাই। ও আচ্ছা। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পার্টি অ্যাটেন্ড করতে তখন একটু খেয়ে দিয়ে চলে এলে খুব রেগে যায়, কারণ ও রান্না করে রাখে আমার জন্য, তাই জন্য। ঠিক আছে চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। চলতি কথায় সর্বঘটের কোন কলার কথা বলা হয়? কাঁঠালি। চলো। सूरज हुआ मध्यम, चांद की करने लगा। चांद जलने लगा। চলো। क्यों चलती है पवन, क्यों झूमे हैं की? गगन। চলো। কোন শস্য পরপর দুবার বসলে আওয়াজের এক ধরন হয়? কোন শস্য দুবার বসলে এক ধরনের আওয়াজ হয়, আওয়াজের ধরন হয়? দুবার গম বসলে। গম। ভেরি গুড। ঠিকানায় লেখা হয় কোন জিনিস ছোচলো হয়? ঠিকানায় লেখা হয় কোন জিনিসটা ছুঁচলো হয়? অ্যাড্রেসে সেটা লিখতেই হয়। পিন। হ্যাঁ পিন। চলো। বেতের তৈরি কোন জিনিস পরপর দুবার এলে পরিমাণে অনেক বোঝায়? বেতের কোন একটা জিনিস সেটা পরপর দুবার আসলে ঝুড়ি ঝুড়ি। ঝুড়ি ঝুড়ি। খুব ভালো, চলো। ক্যারম খেলার কোন জিনিস ফুটবল খেলাতেও থাকে? ক্যারম খেলার কোন জিনিস ফুটবল খেলাতেও থাকে? এটা লাস্ট, ভেবে বলো। স্ট্রাইকার। ভেরি গুড। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। ভেরি তোমরা ওয়েল প্লেড। 7টার মধ্যে 7টায় সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেলে 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। আমরা যাব সুনেত্র এবং কৌশিক। চলে এসো প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। আরামে থাকা বোঝাতে পায়ের ওপর কি তুলে থাকা বলে? পা তুলে। চলো। কি ডোবার পালা আসে যদি আসে ব্যস্ত? কি ডোবার পালা আসে যদি আসে ব্যস্ত? কি ডোবার পালা। বিখ্যাত বাংলা গান কি ডোবার পালা আসে যদি আসে ব্যস্ত। ব্যস্ত গানটার প্রথম কথাটা কি? অমুক বেশ বলে দি। সূর্য। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। যারে যারে উড়ে যারে কি? পাখি। আকাশ ভরা সূর্য তারা হলে বিশ্ব ভরা কি? প্রাণ। চলো। কোন শব্দ আম আর মেঘের আগে বসে? কোন শব্দ আম আর মেঘের আগে বসে? কাল। না। আম বা মেঘের আগে বসে। কি মেঘ বলি আমরা? কি মেঘ বলি? এই আম। ভীষণ মহিলাদের সঙ্গে যুক্ত এটা। বলে দিই সঠিক উত্তর হচ্ছে সিঁদুর। সিঁদুরে সিঁদুরে মেঘ, সিঁদুরে আম। চলো। কোন বাসন এক ধরনের চুলের ছাঁট? কোন বাসন এক ধরনের চুলের ছাঁট? বাটি ছাঁট। চলো। সম্পর্ক দিয়ে তৈরি কোন বাদ্যযন্ত্র? সম্পর্ক দিয়ে তৈরি কোন বাদ্যযন্ত্র? মানে এটা সম্পর্ক দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের নাম। মানে ধরো দুটো শব্দকে যদি পাশাপাশি বসাই, একটা সম্পর্ক, এটা সম্পর্ক এবং একটা বাদ্যযন্ত্রের নাম। এটা শেষ প্রশ্ন। সেতার। ভেরি গুড। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। তোমরা 7টা প্রশ্নের মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেলে 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে এই রাউন্ডে
যে হবে উইনার তার জন্য থাকবে একটা সারপ্রাইজ। আজকে দেখা যাক যে আমাদের এই রাউন্ডের উইনার কারা। এই রাউন্ডের উইনার তো অভিষেক এবং সোনা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তাহলে আমরা দেখে নিই যে আমাদের আজকের সারপ্রাইজটা কি। অভিষেক এবং সুমনা তোমাদের জন্য আছে, বাকি সবার জন্য আছে, এবং যারা আজকে দেখছেন আমাদের তাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে, খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে। বাংলা সিনেমার হার্টথ্রব এবং স্বপ্নের নায়িকা আমি ডেকে নিচ্ছি আমাদের প্রিয় নায়িকা কোয়েলকে। সো আমাদের মধ্যে এসে গেছে আজকে সবার স্বপ্নের নায়িকা আমাদের কোয়েল মল্লিক। ওকে, এটা তো একটা পুরো মানে ফ্যামিলি শো বলবো না, একেবারে স্বামী স্ত্রী শো। একা কেন? আমরা ওখানে বসবো তো বরকে নিয়ে এসে, ওই জন্য আমরা তো পরে আবার আরেকটা এপিসোডে আসবো, আমরা ওখানে বসবো, খেলবো। ভয় পায় ক্যামেরার সামনে আসতে, আমাকে বলেছে জানে তো যে এখানে না আমি সবকিছু করতে পারি, ক্যামেরাটা ঠিক সামনেটা আসতে আমার ভীষণ টেনশন আর ভীষণ তাহলে। সো হোপফুলি ওকে আমরা মানিয়ে ফেলবো। কিন্তু এই তো বিয়ে হলো কতদিন? 1 বছর 4 মাস হয়েছে, বোধহয় 3-4 মাস হয়ে গেছে। বরকে রান্না করে খাওয়া। মা গো, কেন এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে? কেন জিজ্ঞেস করলে? কতবার রান্না করে? চাটা করিস তো? এরকম জিজ্ঞেস করো না, কতবার, মানে এত ভালো করে। আচ্ছা, রান্নার বিষয়টা অ্যাকচুয়ালি না আমার শাশুড়ি মা ভীষণ ভালো করেন, তো আই থিঙ্ক কিচেন শুড বি ফর দ্য এক্সপার্টস। বাই দ্য ওয়ে, আমি এই শোটা দেখি, আমি আগেও বুম্বাদাকে বলেছি, এবং আমার এই শোটা ভীষণ 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 ভালো লাগে, অ্যান্ড অল দ্য রাউন্ড আই লাভ ইট, আই জাস্ট লাভ ইট, আই এনজয় ইট। আই এম শিওর সবাইকার ভীষণ ভালো লাগছে, এবং যারা দ্য এন্টায়ার টিম অফ তুমি যে আমার, অ্যান্ড সাচ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অলসো, কারণ তুমি যে আমার মনে হয় যে আইডিয়াল রোমান্টিক গান। আমাদের রোমান্টিক গান মানে হচ্ছে তুমি যে আমার, গাছের তলায় একটা, শুধু একটা, আর কিছু সুইজারল্যান্ড লাগে না, ইটালি লাগে না, পেছনে শুধু একটা মুড, শুধু গান আর এক্সপ্রেশন, দ্যাটস ইট। আচ্ছা, সারা কলকাতা জুড়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে খুব বড় বড় চোখ করে, একটা বিশাল টিপ করে, একটা হাতে তলোয়ার নিয়ে আর মানে প্রায় সবাইকে কেটে ফেলবোর মতন একটা, সেই আমাদের কোয়েলকে দেখা যাচ্ছে একদম। হ্যাঁ, অরুন্ধতী অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট সেলিব্রেশন অফ নারী শক্তি। এই নারী শক্তিটা আমার মনে হয় সবাইকার মধ্যেই আছে, সেটা শুধু রিয়েলাইজ করার, সেটা শুধু উপলব্ধি করারই টাইম, এবং সেটা আমার মনে হয় সময় মানুষকে বুঝিয়ে দেয় যে তার মধ্যে সেই শক্তিটা আছে। এবং সেই নিয়ে গল্পটা, একটি মেয়ে মিষ্টি, এবং তার রিইনকার্নেশন হয়, পুনর্জন্মের একটা ব্যাপার আছে সিনেমাটাতে, যেখানে মিষ্টি আসে, এবং মিষ্টিকে সবসময় সবাই বলে যে তার মধ্যে রানী অরুন্ধতীর ব্যাপারটা আছে। So you have a double role, basically. I have a double role. আমাদের এন্টার টিমের তরফ থেকে থাকলো অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা ফর ইউ অ্যান্ড ফর দ্য ফিল্ম। Thank you very much, Bumbada. Thank you very much, Rachana Di, and the entire team of Tumi Je Amar. Thank you very, very much. এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না। এতদিন আপনাদের ভালোবাসার জন্যই আমি যতটুকুন পথ চলেছি, আপনাদের জন্যই চলেছি। তো শুধু অনুরোধ রাখছি যে আপনারা প্লিজ সিনেমাটা এসে দেখবেন হলে, এবং ভালো লাগলে আমাদের ভালো লাগবে। ফর দ্য এন্টায়ার টিম অফ নিশ্চয়ই। অভিষেক এবং সুমন, তোমাদের জন্য আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ থাকবে, কারণ তোমরা ছিলে লাস্ট রাউন্ডের উইনার। এখন তোমরা এখানে চলে এসো, কারণ তোমরা দুইজনে মিলে একটা দারুণ সুযোগ, কোয়েলের সঙ্গে একটা ডান্স করতে পারবে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাও 0% বেকার জীবনটায়, ছিল না ঝিং চাকাচাক সুটবুট আরটাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলা। It's 100% love, 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 love. 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 এতদিন করেছি
স্কোর সব থেকে কম তারা হলেন কৌশিক বাবু এবং সুনেত্রাদি। আসুন চলে থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার, তুমি যে আমার। ফিরে আসছি একটা ব্রেকের পর, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকুন। আমাদের তৃতীয় রাউন্ড কাল রাত্রি। এই একটা রাত্রি যে সময়টায় বরকে এবং বউকে আলাদা থাকতে হয়, আমাদের এই রাউন্ডেও ঠিক বর এবং বউ দুজনকে ডাকা হবে। বর এখানে থাকবে, কিন্তু কিছুক্ষণের জন্য বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব, আর সেই সময় বরকে দুটি প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে নিয়ে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বউয়ের উত্তর এবং বরের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে, প্রতি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো রাইট আনসার দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। আমরা প্রথমে ডেকে নেব বিশ্বজিৎ এবং সঞ্চিতা। চলে এসো। তুমি যে আমার, তিনটে জিনিস আসবে বিশ্বজিৎ তোমার জন্য। বিশ্বজিৎ, তিনটে স্কুল ব্যাগ আছে। মিকি মাউস, এটা হচ্ছে বেন্টেন, আর এটা হচ্ছে সুপারম্যান ব্যাগ। তোমাদের তো ছেলে আছে, কোন ক্লাসে পড়ে ছেলে? ক্লাস 4। ক্লাস 4, তা তো একদম ঠিকঠাক সাইজ। মিকি মাউস, বেন্টেন অ্যান্ড সুপারম্যান, কোনটা তুমি ছেলের জন্য চুজ করবে স্কুলে যাওয়ার জন্য? বেন্টেন। বেন্টেন? বেন্টেন পছন্দ ছেলের? ওকে। ধরো একদিন ভাবলে যে বাড়িতে আজকে রান্না বান্না করতে ইচ্ছে করছে না, বউ ভাবলো দুজনেই তোমরা সার্ভিস করো, ইচ্ছে করছে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো আজকে, তো কোনটা প্রেফার করবে? দুজনে মিলে একসাথে কি খাবার অর্ডার করবে বাইরে থেকে, হোম ডেলিভারি? মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, দুজনেরই সেম পছন্দ। ওকে, ফাইন। নিয়ে এসো। তুমি যে আমার, দেখো এখানে তিনটে ব্যাগ আছে, স্কুল ব্যাগ। একটাতে আছে মিকি মাউস, একটাতে আছে বেন্টন, একটাতে আছে সুপারম্যান। ধরো বিশ্বজিৎকে একটা স্কুলের ব্যাগ কিনতে হবে, কোন ব্যাগটা কিনলে ছেলে খুশি হয়? ক্যারেক্টার ওয়াইজ অবভিয়াসলি বেন্টেন, ছেলের প্রচণ্ড খুশি। ছেলের কালার ওয়াইজ যেতে গেলে মিকি মাউস, একটু কনফিউশনে আছি। বরের কালার ওয়াইজ যেতে গেলে বেন্টেন। এটা পুরোটা ছেলের জন্য, মানে ছেলে বর কিনছে। সব থেকে বেশি খুশি হবে বেন্টেন কিনলে। রচনা, বিশ্বজিৎ কি বলেছিল? বেন্টেন ইজ দ্য রাইট আনসার। অ্যাবসলিউটলি রাইট আনসার। এবং বিশ্বজিৎ বলেছে বেন্টন এবং সঞ্চিতা বলেছে বেন্টন, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এর পরের প্রশ্ন তোমার জন্য। আচ্ছা, ধরো একদিন ভেবেছো যে বাড়িতে রান্না করব না, বাইরের থেকে খাবার আনাবো, কোন খাবারটা বাইরের থেকে আনবে যাতে তোমাদের ভালো লাগে? মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি দুজনেরই পছন্দ? তিনজনের, ছেলেরও। ছেলেরও পছন্দ। শাবাশ। ছেলে কোথায়? ওই যে সবথেকে বেশি হাততালি দিচ্ছে। বাহ, আপনারা জোরে হাততালি পাও আমার জন্য। কি নাম তোমার? রূপ। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে। কি নাম তোমার? এদিকে এসে, এদিকে ওদিকে তাকিয়ে বলো। মাইকে বলো। বলো মাইকে। রূপজিৎ সাহা। কোন ক্লাস? ক্লাস 4। কোন স্কুল? ক্যালকাটা বয়েজ। ভেরি নাইস। আচ্ছা, তুমি একটা কথা বলো আমাকে, যে এখানে তো তিনটে ব্যাগ আছে, দেখলে তুমি বাবাও বলেছেন যে বেন্টেন এবং মাও এসে বললেন যে বেন্টেন, তো তোমার কোনটা পছন্দ? বেন্টেন। বেন্টেন। তুমি এটা গিয়ে তুলে নাও তো। এটা আমি তোমাকে দিলাম, এটা নিয়ে স্কুলে যাবে। ওকে, চলো, গড ব্লেস, টেক কেয়ার। থ্যাংক ইউ। এই রাউন্ডে তোমরা দুজনে মিলে পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেকে নিচ্ছি দীপঙ্কর এবং রুম্পাকে। চলে এসো। তিনটে ছবি দেখাই, আমি দেখো ছবি। ভাইজ্যাক, আন্দামান, গোয়া,
তোমার তো সময় খুব কম, একে অপরকেই সময় দিতে পারো না। কিন্তু ধরো যদি দুজনে মিলে ঘুরতে চাও কোনো একটা সি বিচে, তাহলে এই তিনটের মধ্যে কোন জায়গাটাকে সিলেক্ট করবে? ভাইজ্যাক না আন্দামান না গোয়া? আন্দামান। আন্দামান, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, তুমি তো বাইরে থাকো, তো বউ বারবার তোমাকে কোন জিনিসটার জন্য ফোন করে? বাড়িতে আসার জন্য। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নিয়ে এসো। এসো, তোমাকে আমরা প্রথমে তিনটে ছবি দেখাবো, তিনটে জায়গার ছবি দেখাবো। এসো। এটা হচ্ছে আন্দামান, গোয়া, এটা ভাইজ্যাক। আন্দামান, গোয়া এবং ভাইজ্যাক তিনটেই সমুদ্র। এই তোমরা দুজনে মিলে কোন সমুদ্রের সৈকতে তোমরা বেড়াতে যেতে চাইবে দুজনে একসাথে? আন্দামানই যেতে চাইবো। আন্দামান। And Andaman is the right answer. তোমরা এবারে পেলে 10 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন তোমাদের জন্য। দীপঙ্কর তো বেশিরভাগ সময় বাইরে থাকে, তুমি কোন কথাটার জন্য ওকে বারবার ফোন করবে বা করো? প্লিজ বাড়ি এসো, মেয়ের খুব মন খারাপ করছে, প্লিজ বাড়ি এসো। বাড়ি আসতে। রচনা কি বলেছে দীপঙ্কর? একদম সঠিক। আবার 10 পয়েন্টস, তার মানে টোটাল তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড দীপঙ্কর এবং রুম্পা, ভেরি ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অভিষেক, সুমনা, এসো। তুমি যে আমার অভিষেক কি আসছে আগে দেখি, তারপরে প্রশ্ন। এটা একটা চকলেট কেক, এটা একটা স্ট্রবেরি কেক, আর এটা বাটারস্কচ কেক। এই তিনটের মধ্যে জন্মদিনে মেয়ের জন্য কোনটা নিয়ে আসবে, কোন ফ্লেভারের কেকটা? বাটারস্কচ। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার বউয়ের প্রিয় ফল কি? কোন ফলটা খেতে সব থেকে বেশি ভালোবাসে? লিচু। মানে সারা বছরে যেটা এক মাস পাওয়া যায় সেটা তোমার বউয়ের প্রিয় ফল? খায়, ফল টল খায়? একদমই খায় না। খেলে লিচুটা খায়, কিন্তু খেলেও তো পায় না আর কি। কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি বলবো। বাড়িতে ধরো রেগুলার আসে, যেটা খায় বা খেতে হয়, বা যেটা মনে হয় মাঝে সাঝে কখনো তোমায় বলেছে এটা একটু এনে দাও। बड़ी मुश्किल है खोया मेरा दिल है कोई उसे ढूंढ के ला। আপেল। আপেল। ও অনেক কথা ভাবলো সারা বছর কোন কোন ফলগুলো পাওয়া যায়, আপেলটাই সারাক্ষণ বাজারে। শশা বলেন। এসো। এখানে 3 ধরনের কেক আছে, চকলেট কেক, স্ট্রবেরি এবং বাটারস্কচ। তোমার মেয়ে তো ছোট্ট, সো ওর বার্থডের জন্য তোমার বর এই তিনটের মধ্যে কোন কেকটা কিনে নিয়ে আসবে? চকলেট। চকলেটটা নিয়ে আসবে তুমি বলছো। চকলেট। চলো বসো। রচনা কি বলেছে অভিষেক? অভিষেক বলেছে বাটারস্কচ। সুমনা মাথায় হাত
দেওয়ার মতো হ্যাঁ এটা সত্যি, আমরা সবাই একটু অবাক হয়ে গেছি। বাচ্চা এইটুকু বাচ্চা যারা এখনো অতটা বোধ শক্তি হয়নি যে কোনটা তিনটে তিন রকম, তা তুমি কেন বলেছিলে বাটারস্কচ বলো? না আসলে না অ্যাকচুয়ালি আমিও ভালোবাসি বাটারস্কচ, ওই জন্য হয়তো ও বলেছে। আচ্ছা তুমি বলো, এবার তোমার উত্তরটা বলো, তুমি কেন বলেছো বাটারস্কচ? না আমি বলেছি যে বাড়িতে যদি মেয়ের জন্মদিনে কেক আনা হয়, মেয়ে তো খায় একটুখানি, পুরোটাই তো খায়। তাহলে সেই ক্যালকুলেশনটা তোমার করা উচিত ছিল, তো সেই ক্ষেত্রে তোমার ভুল। তো তোমাদের উত্তরটা মেলেনি। এবারে পরের প্রশ্ন, তোমার প্রিয় ফল কি? আনারস। অভিষেক, আনারস খেতে ভালোবাসো? আমি ফলের নামটা শুনেছো কখনো? তোমাদের দুটো প্রশ্নেরই উত্তর মেলেনি, কারণ অভিষেক বলেছে অনেকগুলো বলেছিল, কিন্তু তার থেকে ফাইনালি বলেছিল কোনটা? অ্যাপেল। তো দুটো উত্তর তোমাদের মিলল না, তাহলে এই রাউন্ডে তোমরা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলে না। থ্যাংক ইউ সো মাচ সুমনা, থ্যাংক ইউ। কিন্তু যাওয়ার আগে অভিষেক তোমাকে আমি বলেছিলাম যে তুমি খুব ভালো গান গাও, তো তোমার গান শুনবো আমরা। বইয়ের জন্য একটা গান হয়ে যাক। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, না না সামনে যা দেখি জানি না সে আসল কিনা খুশনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কিনা খুশনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, না না সামনে যা দেখি জানি না সে আসল কিনা খুশনা, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল ছোড়া, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল ছোড়া, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল ছোড়া। এই রাউন্ডে দুজন হাই স্কোরার, বিশ্বজিৎ সঞ্চিতা এবং দীপঙ্কর বাবু রুম্পা, এসো চলে এসো। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অভিষেক এবং সুমনা। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড, ফুলসজ্জা। বউকে এখানে বসিয়ে রেখে বররা যাবে আমাদের পিছনে তৈরি করা মৌচাকের ভিতরে, যেটা একটা গোলক ধাঁধা, সেখান থেকে সংগ্রহ করে আনবে বউয়ের জন্য আংটি। যে সব থেকে তাড়াতাড়ি আনতে পারবে, সময় দেখবো, সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। দীপঙ্কর এবং রুম্পা চলে এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। জেল খাটাবো বলেলাম। শাশুড়ির কাছে কোনো বুদ্ধিমানের মতো আচরণ করবেই না, কারণ শাশুড়ি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। তুমি তো পুলিশ, তোমার কাছ থেকে আমি সততা এক্সপেক্ট করতে পারি তো? না একদম নয়। হ্যাঁ ও রেগে যাবে, আনতে না পেরে। এই পুলিশ মন্ত্রীও কিন্তু শুনছে। ও রেগে যাবে। সততা এক্সপেক্ট করতে ইয়েস 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 পারি তো? আমি এটাই চেয়েছিলাম।
আমার জামাই খুব স্বাদ হবে। তুমি জানো জামাই আমি কি করে দাঁড়াচ্ছ? বলছে আচ্ছা স্যার। এই মেকআপ ম্যান আর হেয়ার ড্রেসার ঠিকঠাক সাজাওনি মনে হচ্ছে আমাকে। যেটা আমি করেছিলাম শোনো, আমি কেমন সহজ সেটা শুনবে না? তোমার শাশুড়ি আমি কি করেছিলাম জানো? নিউ মার্কেট থেকে লিপস্টিক টিপ এইসব কিনে আমি ফিরছি, ট্যাক্সিতে আমি যেই বসেছি অমনি দেখছি একটা টাকা ভর্তি মানি ব্যাগ। ওরে বাবা অনেক টাকা, লুট পালুট করে দেখলাম কার মানি ব্যাগ সেটা দেখলাম। তারপরে আমি কি করলাম জানো? ট্যাক্সিতে রেডিও চলছিল, আমি সঙ্গে সঙ্গে রেডিও স্টেশনে ফোন করেছি। ফোন করে কি বলেছি জানো? কি বলেছি জানো? বলেছি যার মানি ব্যাগ তাকে একটা স্যাড সং ডেডিকেট করে দিই না। তুমি যদি পুলিশ হও আমি ছিলাম মিলিটারিতে, একেবারে গোত্র। আর সংসারের চাপে কি অবস্থা আমার শুনবে? বাজার করা দোকান করা করি সবই কিছু, বাথরুমেতে ডিনার করে রান্না ঘরে মাঝখানে কিন্তু একদম কথা বলবে না, মাঝখানে একদম কথা বলবে না। আচ্ছা একটা ছোট্ট কথা জবাব দিয়ে যাও দেখি। ধরো একটা বাঙালি আর একটা পাঞ্জাবি, এদের দুজনের মাঝখানে একটা বিশাল বড় গাছ, তাই সেখানে একটা বড় মৌচাক হয়েছে। পাঞ্জাবি সর্দারজি কি বলে বাঙালির কাছ থেকে মৌচাকটা চাইবে শুনি? বললেই ছেড়ে দেবো। আমার বন্ধু খুন্তেদার বউ বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে মোটে কাজকর্ম করতো না। খুন্তেদার মা খুন্তেদাকে বললো, শোন আমি যখন ঝাঁট দেব তুই এসে বলবি মা তুমি ঝাঁট দিচ্ছ, ঝাঁটাটা আমাকে দাও। দেখবি বৌমা লজ্জা পাবে, তারপর থেকে বাড়ির কাজ করবে। একদিন পর খুন্তেদার মা যথারীতি ঝাঁট দিচ্ছে, খুন্তেদা এসে বললো মা তুমি ঝাঁট দিচ্ছ, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাঁট দেবো। খুন্তেদার বউ কি বললো জানেন? অত ঝগড়াঝাটির কি আছে, পালা করে ঝাঁট দেবে। তুমি একদিন ঝাঁট দেবে, তোমার মা একদিন ঝাঁট দেবে। মেয়েরা কিন্তু ভীষণ ধড়িবাজ, কাজে ফাঁকি দিতে তাদের যুক্তির অভাব হয় না। কে এই কথা আপনাকে বললো? কে? আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। আবার তুমি? এবার ছাড়ো। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। বলছি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। দীপঙ্কর নিয়ে এসছে রুম্পার জন্য আংটি মাত্র 6 মিনিটে। ভেরি ওয়েল প্লেড। থ্যাংক ইউ দীপঙ্কর, থ্যাংক ইউ রুম্পা। বিশ্বজিৎ এবং সঞ্চিতা চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অপূর্ব এক জায়গায় ঘুরে এলাম জামাই, কিন্তু ভয়াল ভয়ঙ্কর। এইদিকে গিরিখাত, মাঝখানে পর্বত, পা রাখার জায়গা নেই। তোমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম কাঞ্চনজঙ্ঘার মাথায়। পেছন থেকে আমাদের গাইড কি বললে জানো? আরে চেপে চেপে চার পা ফেলে, চেপে চেপে চার পা ফেলে, চেপে চেপে চার পা ফেলে। আরে ছবি হতে হবে না দেরি, কোনোভাবে হড়কে গেলে বাপা দে ওটা তোর ডান্তা রে, ও পারি না এ উঠকানা। চেপে চেপে চার পা ফেলে, চেপে চেপে চার পা ফেলে। সঞ্চিতা চিতা চিতা সঞ্চিতা তা, সঞ্চিতা চিতা চিতা সঞ্চিতা তা। এ তো স্যারের বাবা। তুমি আংটি খুঁজবে না, তুমি দেরি করবে না, এদিকে যাও, তাড়াতাড়ি আংটি পেয়ে যাবে। হ্যাঁ যাও 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 না।
আসুন। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কেমন এনজয় করছেন দাম্পত্য জীবন? দারুণ enjoy করছি, আর দারুণ। দাম্পত্য জীবনের বাঁকগুলো আপনার কেমন লাগছে? বাঘগুলো খুব এনজয় বাহ, খুব ভালো। জানেন তো দাম্পত্য জীবনে 3টে অধ্যায়। প্রথম বছর স্বামী কথা বলে, স্ত্রী শোনে। অবশ্যই। দ্বিতীয় বছর স্ত্রী কথা বলে, স্বামী শোনে। আর তৃতীয় বছর থেকে তারা দুজনে একসাথে কথা বলে, পাড়ার লোকেরা শোনে। দাম্পত্য জীবন প্রথম প্রথম মধুর হয়, তারপরেই ঝগড়াঝাটির পালা। আর এই নির্মম সত্যটা আপনাকে কে বললো? আপনার একমাত্র সালা, অসম সালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। জামাই আংটি খোঁজো। জামাই গেল কোথায়? এই আমি চলে এসেছি আংটির ঘরে। এই দেখো, এই আমি তোমাকে আংটি পাইয়ে দিলাম না? দাঁড়াও দাঁড়াও। ও মারে, আরো থাকো, আরো কিছুক্ষণ থাকো, দাঁড়াও। তোমার মেয়ে খুব চিন্তা করছে আমি ভুল বেলাতে হারিয়ে গেছি কিনা। না না, হারিয়ে যাওনি, তুমি তার মায়ের কাছে এসছো, কোনো চিন্তা নেই। শোনো না জামাই, আমাকে একটা কেস খাওয়ার হাত থেকে উদ্ধার করো তুমি। শোনো, বলছি তুমি কোনোদিনও দুপুরবেলা ডিনার করেছো? আমার বর রেগুলার, জানো তো, রেগুলার দুপুরে ডিনার করে। কেন বলো তো? আগের রাতের বাসি খাবারটা গরম করে দুপুরে দিয়ে দিই। যাও যাও, পালাও, বেঁচে গেছি। দারুণ ফিল করছি। বিশ্বজিৎ নিয়ে এসছে সঞ্চিতার জন্য আংটি 5 মিনিট 45 সেকেন্ডে। সঞ্চিতা এবং বিশ্বজিৎ আমাদের এই রাউন্ডের উইনার। সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। সুপারহিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। আমাদের লাস্ট রাউন্ড হচ্ছে অমর সঙ্গীত। এই রাউন্ডে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, তোমরা কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে আমি মেয়েদেরকে আগে প্রশ্ন করব, প্রশ্নটা শুনে দেখাবে যে পারবে কি পারবে না হাজবেন্ডের কাছে, তারপরে উত্তর চাইবো। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। তুমি পারবে দেখালে কিন্তু হাজবেন্ড উত্তর দিতে পারলো না, তখন -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না এবং হাজবেন্ডের উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট। যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড সঠিক উত্তর দিল, তখনও 0 পয়েন্ট, যেহেতু পারবে না দেখিয়েছে। তাহলে বিশ্বজিৎ এবং সঞ্চিতা এইদিকে চলে যাও, তার তোমরাই তুমি যে আমার বিশ্বজিৎ এবং সঞ্চিতা, তোমাদের স্কোর হচ্ছে এখন 146 এবং দীপঙ্কর এবং রুম্পার স্কোর হচ্ছে এখন 159। প্রশ্ন বিশ্বজিৎ এবং সঞ্চিতার জন্য। ওরে মেঘ কেন তুই কান্না আছিস চেপে, আয় আমার কাছে আয় ধান দেব মেপে। বিশ্বজিৎ বলো। ওরে মেঘ কেন তুই কান্না আছিস চেপে, আয় আমার কাছে আয় ধান দেব মেপে। বৃষ্টি। বুঝিয়ে দাও। মেঘের বুকে কান্না চেপে থাকে, যেমন আমাদের কান্না চেপে রাখার পরে অঝোর ধারায় আমাদের চোখ থেকে জল ঝরে, ঠিক সেরকমভাবে মেঘের বুকে অনেক কান্না লুকানো থাকে, যেটা বৃষ্টির রূপে ঝরে পড়ে। একদম সঠিক আনসার।
সঞ্চিতা দেখিয়েছে যে তুমি তাই শিওর কনফিডেন্ট এতটা অ্যান্ড সঞ্চিতা দেখিয়েছে পারবে এবং রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20। সো তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 166। ভেরি ওয়েল প্লেড। দীপঙ্কর এবং রুম্পা তোমরা আছো 159 পয়েন্টস। কখনো সে পাগল পাড়া আপন বেগে চলছে বেশ, মাঝি নৌকায় ঘর করা হয়তো নেই চলার শেষ। কখনো সে পাগল পাড়া আপন বেগে চলছে বেশ, মাঝি নৌকায় ঘর করা হয়তো নেই চলার শেষ। অনুমান করেছে দীপঙ্কর, তুমি বলবে? নদী। কি করে একবার বুঝিয়ে দাও। মানে নদীর জল যেমন আপন বেগে বয়ে চলে, আর নৌকার মাঝি তার বুকেই থাকে, নৌকা নিয়ে চলাচল করে। দীপঙ্কর বলেছে নদী এবং রুম্পা দেখিয়েছে পারবে এবং তার জন্য তোমরা রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেলে +20। তোমাদের স্কোর হয়ে গেল এখন 179। বিশ্বজিৎ এবং সঞ্চিতা আছে 166 পয়েন্টসে। কথায় বলে ইনিও নাকি একদিন বৌমা ছিলেন, গোলক ধাঁধার ভিতরে গিয়ে অনেক মজা দিলেন। বলো বিশ্বজিৎ। শাশুড়ি। বোঝাও। আপনাদের এই শোয়ের যে গোলক ধাঁধা, ওই গোলক ধাঁধাও তো একজন শাশুড়ি আছেন, আর বেসিক্যালি শাশুড়ি তো একদিন বৌমা থাকেন। একদম সঠিক। রাইট আনসার। এবং সঞ্চিতা দেখিয়েছে পারবে এবং বিশ্বজিৎ রাইট আনসার দিয়েছে এবং তার সঙ্গে তোমরা পেলে +20। সো তোমাদের স্কোর হয়ে গেল এখন 186। ভেরি ওয়েল প্লেড। দীপঙ্কর এবং রুম্পা তোমাদের স্কোর হচ্ছে এখন টোটাল 179। লেজটি এর লোমশ, পিঠে দাগ পাও, ছড়ায় ইনি বিখ্যাত, পেয়ারা কি খাও? অনুমান করেছে দীপঙ্কর, বল। লেজটি এর লোমশ, পিঠে দাগ পাও, ছড়ায় উনি বিখ্যাত, পেয়ারা কি খাও? কাঠবিড়ালি। দীপঙ্কর বলেছে কাঠবিড়ালি এবং রুম্পা দেখিয়েছে পারবে এবং দ্যাট ইজ রাইট আনসার এবং তার সঙ্গে পেলে +20। রাইট আনসার এবং তার সঙ্গে দীপঙ্কর এবং রুম্পা স্কোর হয়ে গেল 199। বিশ্বজিৎ এবং সঞ্চিতা তোমরা আছো 186 পয়েন্টসে। মাঝের অক্ষর বাদ দিলে প্রতিবেশী দেশ, 3 অক্ষরে আমিষ খেতে লাগে বেশ। মাঝের অক্ষর বাদ দিলে প্রতিবেশী দেশ, 3 অক্ষরে আমিষ খেতে লাগে বেশ। বিশ্বজিৎ। মাঝের অক্ষরটা যদি আমরা বাদ দিই তাহলে হয় প্রতিবেশী দেশ, আর 3 অক্ষরের আমিষ, সেটা তোমাকে আগে ভাবা উচিত ছিল যে 3 অক্ষরের আমিষটা কি হতে পারে। 3 অক্ষরের আমিষটা হচ্ছে চিকেন, আর মাঝের আমাদের মাটন, চিকেন, ফিশ এই তিনটেই তো যদি আমিষ। বাদ দাও তাহলে চিন। সঞ্চিতা দেখিয়েছে পারবে এবং বিশ্বজিৎ তুমি উত্তরটা দিতে পারোনি, তার জন্য তোমাদের হয়ে গেল -20। তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 166। আর শেষ প্রশ্নে যাওয়ার দরকার নেই, কারণ দীপঙ্কর এবং রুম্পা রয়েছে 199 পয়েন্টসে। যদি ওদের -20ও হয় তাহলে ওদের স্কোর হবে 179। সেই ক্ষেত্রে আজকের উইনার হচ্ছে দীপঙ্কর এবং রুম্পা এবং তোমরা হচ্ছে রানার্স আপ। ভেরি ওয়েল প্লেড। তুমি জগতালা নইলে অন্ধকার, তুমি যে আমার অগত, জি বাংলা এবং সিংহ গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের চুড়ি ভোগে পড়িয়ে দাও। আর জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ডের রিং বরকে পরিয়ে দাও।
তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, রূপোর কি রিং, চকলেটস, ব্যাগ, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাব, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এছাড়াও তোমাদের স্পটলেস পারফরমেন্সের জন্য রয়েছে পন্স হোয়াইট বিউটির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। খবর মনে জানে জবর হলো প্রেম। দীপঙ্কর এবং রুম্পার তোমার শাশুড়ি আজকে এখানে এসেছেন এবং ওনার সামনে তোমাদের বিয়ে দেবো, মালা বদল করে সিঁদুর পরিয়ে বিয়ে দেবো এবং তোমরা দুজনে মিলে ওনার থেকে আশীর্বাদ নেবে। আশা করি যে তোমার শাশুড়ি মার সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না। হ্যাঁ, আপনি একেবারে ছেলের মতন ওকে ভালোবাসবেন এবং তোমার মা, ঠিক আছে? সো আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলা।